কুরবানির বিষয়ে সমাধান দিলে আমাদের একটু ভালো হতো। আচ্ছা, আমি তোমাদের সব কথাই শুনেছি। জি হুজুর। তাহলে শোনো, কোরবানি এবং আমাদের সামনে আমরা অনেক সময় আকিকা দিই। মূল বিষয় হচ্ছে আমাদের কোরবানি। এই বিষয়তে তোমরা তর্ক বিতর্ক করছিলে, আমি শুনেছি সবকিছুই। তবে মূল বিষয় হলো কোরবানিটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, কোরআনুল কারিমে সেটা আসছে স্পষ্ট ভাষায়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ বলছেন আগে নামাজ পড়ো, এরপর আমার নামে কোরবানি করো, আর তোমার জান মাল যা আছে সবকিছুই আমার জন্য উৎসর্গ করবা। সূরা কাউসারে আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আগে নামাজ আদায় করো, এরপরে কোরবানি করো। তবে কোরবানিটা হতে হবে হালাল উপার্জন, হালাল অর্থ। এর ভেতরে যদি কোনো হারাম ঢোকে, যেমন তোমাদের ভেতরে একজন বলছিল, কে যেন বলছিল 20,000 টাকা ধার নিয়ে কোরবানি সুদের উপরে নিয়েছে 20,000 টাকা কোরবানি দেওয়ার জন্য। তবে কোরবানির পশুটা যেরকম হালাল প্রয়োজন, ঠিক তেমনি কোরবানির টাকাটাও হালাল প্রয়োজন। কারণ হারাম উপার্জন দিয়ে কখনোই আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। কারণ কাবা যখন তাওয়াফ করা হতো, আবু জেহেলও তাওয়াফ করছে, কিন্তু আবু জেহেল বস্ত্র পরে তাওয়াফ করে নাই। আবু জেহেল বস্ত্রবিহীন কাবা তাওয়াফ করেছে, কারণ সেও জানে যে হারাম টাকার বস্ত্র গায়ে দিয়ে, এই বস্ত্র গায়ে দিয়ে যদি আমি কাবা তাওয়াফ করি আমার তো গুনাহ হবে। এটা আবু জেহেলও জানতো। বিধায় সুদটা তো হারাম, আল্লাহ সুদকে করেছে হারাম, ব্যবসা শেষে করে আছে হালাল। মানে সুদ, এটার অর্থ নিয়ে কখনোই কোরবানি দেওয়া যাবে না। যে জমি কিনে, গরু কিনে, চাষ করে মানুষের কাছে দেনায় আছেন, দেনাটা বড় বিষয় নয়। তবে যে দেনা করে সে অবশ্যই পরিশোধ করার লাইন করেই তারপরে দেনা করে। যখন দেনা, আপনি যে চাষ করছেন ওই চাষের ওখান থেকে অর্থ উপার্জন করে সেটা তো দেনাটা পরিশোধ করার টার্গেট নিয়েই চাষ করা হয়েছে। চাষ করে দেনা পরিশোধ করার পরেও আমার কাছে অনেক এবিলিটি থাকবে, এমন আশাবাদী আমরা আছি। বিধায় ওই উসিলা দিয়ে কুরবানি থেকে দূরে সরে থাকা যাবে না। কারণ আমি যখন দেনা পরিশোধ করব, পরিশোধ করার পর আমার কাছে অনেক এবিলিটি থাকবে। কারণ আমার তো 1 বিঘা 2 বিঘা জমির চাষ নাই। সম্ভবত আপনারই মনে হয় চাষের বিষয়টা, না? জি জি। হ্যাঁ, আমি যতটুকু যে আপনার যে পরিমাণ সম্পদ আছে, এই সম্পদে আপনার যে পরিমাণ চাষ আছে, এই চাষ আপনার দেনা পরিশোধ হয়েও অলরেডি গোটা বছরের খরচ থেকেও আপনার জমাকৃত অনেক অর্থ থাকবে। বিধায় আপনার কোরবানি থেকে ফিরে থাকার কোনো সুযোগ নেই। কোরবানি আপনাকে দিতে হবে, এটা আপনার উপর ওয়াজিব হয়ে আছে। কারণ কোরবানিটা ওয়াজিব, এটা না দিলে আপনার জবাব দেওয়া লাগবে। এখন আপনি কোরবানি দেবেন না, কিন্তু এই যে গরিব মানুষ আমাদের মুয়াজ্জিন সাহেব হাসান আলী, এনার তো একটা ভাগ আছে, আপনি এনার ভাগটা নিয়ে চলে যাবেন, তাহলে এটা তো সেখান থেকে বইমুখ হয়ে গেল। আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু আপনি কোরবানি দিতেছেন না, একটা উসিলা দেখাই। কিয়ামতের দিন কিন্তু এই উসিলা কাজে লাগবে না। ওই দিন যদি হাসান আলী বলে যে আল্লাহ, এই লোক আমার হক মেরে খেয়ে ফেলেছে, তখন তো আপনি জবাব দিতে পারবেন না। বিভিন্ন উসিলা দিয়ে পিছিয়ে থাকা যাবে না। কোরবানি যেহেতু ওয়াজিব হয়ে গেছে, কোরবানি দিতে হবে। আর সুদের টাকা দিয়ে কখনোই কোরবানি দেওয়া যাবে না, কারণ সুদটা হারাম, কোরবানিটা হচ্ছে হালাল। হালাল জিনিস হারাম জিনিস দিয়ে দেওয়া যাবে না, এটা মাথায় রেখে সামনের দিকে চলতে হবে। এবছর যদি দিতে না পারেন, আগামী বছর দেবেন, আল্লাহ যদি হায়াতে বাঁচে। আর যদি মারা যান এর মধ্যে, আল্লাহ কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, এই জন্য দিলে যে সওয়াব হতো সে পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। ওটা নিয়ে টেনশন করার কারণ নেই।